আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা গুগল ক্যালেন্ডার সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে গুগল ক্যালেন্ডার ইউজ করে আসলে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কিভাবে মেইনটেইন করতে পারি বা শিডিউলিং করতে পারি সেই সকল বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করেছি এবং ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। গুগল ক্যালেন্ডার সার্ভিসটা আপনাকে নিতে হলে ডেফিনেটলি আপনাকে কোনো একটা গুগল যে সার্ভিস আছে জিমেইল দিয়ে আপনাকে ব্রাউজারটা মানে সাইন ইন করতে হবে আর কি। হ্যাঁ, তো সাইন ইন আমি অলরেডি আমার সাইন ইন করা আছে, তো দেখে ডেফিনেটলি আমি এখান থেকে যে 9 ডট আছে 9 ডটে ক্লিক করলে আপনি এখান থেকে ক্যালেন্ডার ফাংশনটা পাবেন বা ফ্যাসিলিটিসটা পাবেন, অথবা আপনি এখান থেকে যদি গুগল ক্যালেন্ডার লিখে সার্চ করেন আপনি সেক্ষেত্রেও কিন্তু এখানে আসলে আপনার ফাংশনটা চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে গুগল ক্যালেন্ডারে চলে যাই। তো গুগল ক্যালেন্ডারে এখানে ডান দিকে একটু দেখতে পাচ্ছেন টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড শিডিউলিং ক্যালেন্ডার সার্ভিস। তো এই জায়গাটাতে আমরা কয়েকটা বিষয় একটু শেখার চেষ্টা করব আর কি। হ্যাঁ, যে গুগল ক্যালেন্ডারটাকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কাজগুলোকে শিডিউল করতে পারি বা কখন কোন কাজ সেই বিষয়টা আমরা কিভাবে আমাদের জায়গা থেকে রিমাইন্ডার দিতে পারে বা আমাদের মনে রাখার জন্য আমরা মানে অ্যাজ লাইক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আমরা গুগল ক্যালেন্ডারকে ইউজ করতে পারি। তো সেই জিনিসটা কিভাবে করে চলো আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পল সব এখানে দেখেন বাম পাশে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 2023, দ্যাট মিনস ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার। এখানে ডান দিকে আপনি ক্লিক করলে মার্চ পাবেন, এপ্রিল পাবেন, এইভাবে আসলে আপনি আপনার জায়গা থেকে আরও পরবর্তী মাসগুলো পাবেন আর কি। এখানে এক্সাম্পল স্বরূপ বলতেছি আগামী 22 তারিখে আমার একটা মিটিং আছে। এক্সাম্পল স্বরূপ দেখেন 22 তারিখে ক্লিক করার সাথে সাথে এখানে 22 তারিখ কিন্তু ইন্টারফেসের মধ্যে চলে আসছে। তো আমি আমার জায়গাতে বলতেছি যে 22 তারিখ 3টা থেকে 4টার সময় এই টাইমের মধ্যে আমার একটা মিটিং হবে আর কি। হ্যাঁ, একটা মিটিং আমার আছে। তো আমি যদি এখানে ক্লিক করি যে 3টা থেকে 4টা এই ঘরটাতে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আপনি আসলে পাবেন। তো প্রথমে একটা টাইটেল দিতে হবে আসলে কি মিটিং বা কিসের মিটিং। তো সেই ধরনের একটা টাইটেল আপনি দেন। আমি জাস্ট এক্সাম্পল লিখে দিলাম যে কর্পোরেট একটা মিটিং আর কি। হ্যাঁ, কর্পোরেট মিটিং। তো কর্পোরেট মিটিং সেটা কখন হবে আপনি এখান থেকে টাইম চেঞ্জ করতে পারেন। প্রত্যেক 15 মিনিট পর পর আপনি এখান থেকে টাইম কিন্তু চেঞ্জ করতে, অথবা আপনি এখান থেকে লিখেও দিতে পারেন যে 3টা 5 থেকে হবে কিনা, 3টা 10 থেকে হবে কিনা, কখন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে লিখে দিতে পারি। দেন নিচে যে অল ডে, দ্যাট মিনস হচ্ছে এটা কি রেগুলার হবে কিনা সেই জিনিসটাও কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন, যেটা আসলে রেগুলার হবে কিনা নাকি ডু নট রিপিট। দেখেন এখানে ডেইলি দেওয়া আছে, প্রত্যেক উইকের মানে বুধবার হবে কিনা, মানে এখান থেকে বিভিন্ন বিষয়গুলো তো আপনি দেখতে পারেন অথবা কাস্টমও করে নিতে পারেন আর কি। আর নিচের দিকে অ্যাড লোকেশন, আসলে কোন লোকেশন এটা আসলে হবে, যে কোথায় মিটিংটা হচ্ছে, এটা কি কোনো অনলাইন প্ল্যাটফর্মে হবে অ্যাজ লাইক গুগল মিট, জুম বা অ্যাজ লাইক অন্যান্য যে ভিডিও কনফারেন্সিং মিডিয়াগুলো আছে বা অ্যাপসগুলো আছে ওখানে হবে, নাকি কোনো জায়গাতে হবে। যদি ফিজিক্যাল কোনো জায়গাতে হবে, এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি যে ঢাকার মালিবাগে আমার মিটিংটা হবে, তো সেক্ষেত্রে আমি এখানে মালিবাগ লিখে দিচ্ছি। দেখেন মালিবাগ চলে আসছে, যে মালিবাগ আমি লিখে দিলাম। তারপরে যে বিষয়টা আছে নোটিফিকেশন, দ্যাট মিনস এই মিটিংয়ের কতক্ষণ সময় আগে আপনাকে নোটিফিকেশন প্রোভাইড করবে। আমি বলতেছি আমার যাতে এখানে দেখেন 10 মিনিট দেওয়া আছে, আমি বলতেছি যে আসলে 1 ঘন্টা আগে আমি আমার যাতে আসলে চাই যে আমাকে নোটিফিকেশন শো করুক। তো 1 ঘন্টা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন যে 1 ঘন্টা আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে। দেন হচ্ছে আপনার কালার যদি এখান থেকে চেঞ্জ করতে মন চায়, আপনি যেখানে আপনার এই কালারটা ভালো লাগতেছে না, আপনি লাল কালার হচ্ছে ক্যালেন্ডারে শো করবে সেটা আপনি দিতে পারেন। তো এখানে নিচের দিকে দেখতে পারেন ডেসক্রিপশনের জায়গায় অনেকগুলো বিষয় আসলে আমরা আমাদের যাতে অ্যাড করতে পারি। এখানে আমরা লিখতে পারি ডেসক্রিপশনের জায়গায়, অথবা কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাইলে সেইটাও আমরা এখানে অ্যাড করতে পারি। দেন বোল্ড, কোনো একটা লেখাকে বোল্ড করতে চাইলে, ইটালিক করতে চাইলে, আন্ডারলাইন করতে চাইলে সকল বিষয়গুলো এখানে করা যায়। কোনো বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, কোনো এজেন্ডা লেখার ক্ষেত্রে 1 2 3 বুলেট পয়েন্ট অথবা নাম্বার লিস্ট করতে পারি। এছাড়াও যদি কোনো লিঙ্ক ইনসার্ট করার প্রয়োজন হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে করতে পারি, যে কোনো একটা লিঙ্ক আসলে আমি আমার জায়গা থেকে ইনসার্ট করবো আর কি, সেটাও আমি এখান থেকে করতে পারবো। আর অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এখানে, আপনারা সেই বিষয়গুলো একটু ব্রাউজ করে করে দেখতে পারেন। আর দেন রাইট পাশে ডান পাশে আছে হচ্ছে অ্যাড গেস্ট, দ্যাট মিনস এখানে আমি যদি কোনো একজন ব্যক্তির মেইল এখানে অ্যাড করে দেই অ্যাড গেস্টের জায়গায়, তাহলে ওই ব্যক্তিও এই মিটিং সম্পর্কে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে বা তার মেইল এসে দেখতে পারবে যে এই টাইমে বা
অমুক দিন এই সময়ে তার একটা মিটিং কিন্তু আছে। তো এইভাবে আমি টোটাল ডিটেলসটা সেট করে আমি যদি এখানে সেভ অপশনে ক্লিক করে রাখি তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে এই সময় কিন্তু আমাদের আসলে মিটিং আর কি, হ্যাঁ? এই সময় কিন্তু আমার একটা মিটিং আছে। আপনার যদি এটা এডিট করতে চান আপনি ডাবল ক্লিক করেন দেন অলরেডি আপনি এখান থেকে দেখতে পারবেন এই সকল কিছু আপনার কোনো কিছু এডিট করতে চাইলে আপনি এখান থেকে এডিট আপনার আপনি টাইম শিডিউল যদি চেঞ্জ হয়ে যায় আপনি মিটিং ৩টা না আপনি ৩:৩০ থেকে শুরু করতে যাচ্ছেন এবং মিটিংটা চলবে হচ্ছে ৪:৩০ পর্যন্ত। আপনি সেইটা করে এখানে সেভ করে দেন। অটোমেটিক্যালি দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। ৩:৩০ পর্যন্ত ৪টা পর্যন্ত চলবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো বা কাজের একটা শিডিউল কিন্তু এখানে করে রাখতে পারি। প্রত্যেকদিন কখন কোন কাজ আসলে আমাদের থাকে বা কখন কোন কাজ আমরা করব তার একটা বিষয় কিন্তু এখানে আমরা ইজিলি করতে পারি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর কন্টেন্ট। আশা করি আপনারা সকলেই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।